নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি আরেকটি সন্দেশের রেসিপি নিয়ে। এই সন্দেশটিকে আপনারা কেক সন্দেশও বলতে পারেন। এই সন্দেশটি বানানো খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ছানাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধটাকে জাল করে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাস লোতে করে দেব। যেহেতু টক দই দিয়ে ছানাটা কাটাবো, এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 400 গ্রাম টক দই। 2 লিটার দুধের ছানা তৈরি করতে 400 গ্রাম টক দইয়ের ব্যবহার করতে হবে। দইটা দিয়ে লো গ্যাসে অনবরত নাড়তে থাকবো। দুধটা কেটে ছানাতে পরিণত হয়ে গেছে। ছানা কেটে জলটা আলাদা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে এর মধ্যে সুতির কাপড় দিয়ে এর মধ্যে ছানাটা ঢেলে দেব। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব। এতে করে ছানাটা ঠান্ডাও হয়ে যাবে আর শক্তও হবে না। এবার ছানার ভেতরে যে জলটা আছে এইভাবে চেপে চেপে বার করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন, এতে করেও জলটা ঝরে যাবে। এবার ছানার দলাটা ভেঙে একটু মেখে নেব। জাস্ট একটু নরম করে নেব। 4 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে মেখে রাখা ছানা এই কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাস ধরিয়ে দেব। ছানা কড়াইতে দিয়ে গ্যাস ধরিয়ে লোতে করে দিয়েছি। এবার অনবরত নেড়ে একটু রান্না করে নেব। 2 মিনিট মতো ছানাটা অনবরত নেড়ে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দেব 1 বাটি কনডেন্স মিল্ক। পরিমাণে 300 ml মতো আছে। কনডেন্স মিল্কটা দিয়ে ছানাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার অনবরত নেড়ে জাল করে ছানাটা একটু শুকিয়ে নেব। যেহেতু কনডেন্স মিল্কে অনেকটাই মিষ্টি ভাব থাকে, তাই এর মধ্যে আমি কোনো চিনির ব্যবহার করলাম না। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। ছানাটা 6 মিনিট মতো জাল করে শুকিয়ে নিয়েছি। এর থেকে বেশি শুকনো করব না। যেহেতু আমি এই সন্দেশটা 4টি লেয়ারে করব, তাই অর্ধেকের বেশি ছানা একটি পাত্রে তুলে নেব। এবার এই ছানার মধ্যে দেব লিকুইড চকলেট। ছানার পরিমাণ বুঝে চকলেটটা দিতে হবে। একবারে চকলেট দেওয়া যাবে না, অল্প অল্প করে চকলেট দিয়ে পরিমাণটা বুঝতে হবে। চকলেটটা দিয়ে ছানার সঙ্গে আরও 1 মিনিট মতো লো গ্যাসে অনবরত নেড়ে জাল করে নিয়েছি। এর থেকে বেশি শুকনো করা যাবে না। এবার নামিয়ে নেব। যে পাত্রে সন্দেশটা সেট করব আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এতে করে সন্দেশটা আটকে যাবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। এবার এখান থেকে অর্ধেক সন্দেশটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। যেহেতু এই পাত্রটা অনেক বড়, তাই অর্ধেক পাত্রেই সন্দেশটা সেট করে নেব। এই সন্দেশটা সেট করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব চকলেট মেশানো সন্দেশের অর্ধেকটা সন্দেশ দিয়ে একইভাবে এর উপরে সেট করে দেব। চকলেট সন্দেশটা সেট করার পরে বাকি সাদা সন্দেশটাও এর উপরে দিয়ে একইভাবে সেট করে নেব। এবার বাকি চকলেট মেশানো সন্দেশটাও এর উপরে দিয়ে একইভাবে সেট করে নেব। এবার ডেকোরেশনের জন্য এর উপরে দিয়ে দেব কাঠবাদাম, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার 7-8 ঘন্টা মতো রেখে সন্দেশটা সেট করে নেব। 7 ঘন্টা পর ফিরে এসেছি। এবার সন্দেশটা কেটে পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। সন্দেশের লুকটা দেখুন, দেখতে অনেকটা কেকের মতো লাগছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।